হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি শেয়ার করব কচুর লতির রেসিপি। আমার মনে হয় না কেউ এভাবে কচুর লতি বানিয়েছো তোমরা। তো চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি শুকনো খোলায় 1 চামচ জিরে, হাফ চামচ ধনে আর হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে নিয়েছি, দিয়ে ভালো করে শুকনো খোলায় 15 থেকে 20 সেকেন্ড মতন ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার দরকার নেই। তারপর গরম অবস্থাতেই আমি এটাকে আগে শুকনো ডলে নেব, তারপর একটু জল দিয়ে বাটবো। আর এখানে আমি বেশ খানিকটা 7-8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকেও বেটে নিচ্ছি। আর এখানে কচুরলতি ভাপাতে বসানো আছে, নুন দিয়ে, হলুদ দিইনি। ভাপানো হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, আর একটু নুন আর একটু হলুদ দিয়ে। তারপর ভাজা হলে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, একটু নরম নরম হলে তারপর আমি বেটে রাখা মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর 1 চামচ চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। কিন্তু আমার মনে হয় যে কচুরলতিতে ঝাল আর মিষ্টির পরিমাণটা ঠিকঠাক থাকলে একটু ঘেঁষো ঘেঁষো গন্ধটা আর বেরোয় না। তো তারপরে দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এটার মধ্যে কোনো জল পড়বে না। আমার মনে হয় না তোমরা কেউ এভাবে বানিয়ে খেয়েছো, বাট যারা খেয়েছো এভাবে বানিয়ে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি অনেকবার অনেক রেসিপি দেখেছি কচুরলতির, অনেকে দেখেছি পেঁয়াজ রসুন দিয়ে করে, অনেকে সর্ষে বাটা দিয়ে করে, কিন্তু এটা স্পেশালি আমার দিদার রেসিপি, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে দেখো কড়াইয়ের থেকে ছেড়ে গেলে নুন মিষ্টিটা চেক করে আমি নামিয়ে নিলাম। আর গরম ভাতের সাথে এটার স্বাদ অতুলনীয়, সেটা আলাদা করে আমাকে আর তোমাদের বলতে হবে না। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও, আর অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো। আমার কথা শুনে টাটা।